হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো কত সুন্দর একটা গোপালের ড্রেস তৈরি করেছি। তো চলো এটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই। ফার্স্টে দেখো এইখানে আমি খুব সুন্দর একটা কালারের উল নিয়েছি, বেবি পিঙ্ক। তো তারপরে আমি এইখানে কুশি কাটা নিয়েছি 2.75 mm। তো এইখানে দেখো আমি নর্মালি চেন করছি, খুব সুন্দরভাবে দেখো চেনগুলো করছি। আর এইখানে কিন্তু আমি গুনে গুনে টোটালে 14টা চেন করব। তো দেখো কত সুন্দরভাবে 14টা চেন কমপ্লিট করে ফেলেছি। এবারে দুটো চেন মানে দুটো ঘর বাদ দিয়ে 12 নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে কিন্তু ডবল কুশি কাটাটা শুরু করব। তো সেম ঘরে আমি আরো একবার ডবল কুশি কাটা করব, একই প্রসেসেই। তো দেখো এইভাবে কিন্তু পরের ঘরেও কিন্তু আমি ডবল কুশি কাটাটা করব। তো একই ঘরে আমি আবারও ডবল কুশি কাটাটা করব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চেনে দুইবার করে ডবল কুশি কাটা কমপ্লিট করব। তো দেখো এখানে কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আবারও আমি দুটো চেন নিচ্ছি, নেওয়ার পরে আমি ফার্স্টে দেখো প্রথম ঘরে আবার আমি ডবল কুশি কাটা করছি। একই ঘরে দেখো ফার্স্টে আমি একবার ডবল কুশি কাটা করলাম, তারপরের ঘরে কিন্তু আমি আবারও ডবল কুশি কাটা করছি। 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে দেখবে আমি দুইবার ডবল কুশি কাটা করব। তো ফার্স্টে একবার হলো, সেম ঘরে কিন্তু আমি আরো একবার ডবল কুশি কাটা করলাম। মাঝখানের দুটো চেনে মানে একবার একবার করে করেছি, আর 3 নাম্বার চেনে করেছি দুইবার করে। এইভাবে দেখো আমি পুরোটা কমপ্লিট করেছি। আবারও আমি দুটো চেন করে নিচ্ছি, করার পরে ফার্স্টের চেনে মানে ফার্স্টের যে ঘরটা আছে সেই ঘরটাই কিন্তু আমি দেখো একবার ডবল কুশি কাটা করছি, তারপরের ঘরে আমি আবারও ডবল কুশি কাটা করছি, দুবার হলো তাহলে। 3 নাম্বার ঘরে আমি আবারও ডবল কুশি কাটা করছি, চারবার হলো। তার মানে 4 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমি দেখো একই ঘরে আমি দুইবার ডবল কুশি কাটা করব। মাঝখানে 3 নাম্বার ঘর পর্যন্ত আমি করেছি একবার করে ডবল কুশি কাটা। 4 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে আমি কিন্তু দুইবার করেছি। এইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করব। দেখো 1 2 3 4 5 নাম্বার ঘরে কিন্তু আমি করেছি, মানে চেনটা বাদ দিলে আর কি 5 নাম্বার ঘর, মানে চেনটা ধরে 5 নাম্বার ঘর, চেনটা বাদ দিলে 4 নাম্বার ঘর। তো আবারও আমি দুটো চেন করে নিলাম, করার পরে দেখো সেম ফার্স্টের ঘরে কিন্তু আমি একবার করলাম ডবল কুশি কাটা, তারপরের ঘরে আমি আবারও ডবল কুশি কাটা করছি। এইভাবে কিন্তু আমি গুনে গুনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো দেখো কিভাবে করছি, মানে পুরোটাই করেছি একবার একবার করে পুরো মানে সবগুলো চেনে। তো চলো কটা হয়েছে, দুটো তিনটে চারটে পাঁচটা, মোট 5টা হলো। তারপর দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 নাম্বার যে ঘরটা আছে ওই ঘরে কিন্তু আমি ডবল কুশি কাটা করব। তো এইভাবে আমি ফার্স্টে করলাম, মানে দুটো যে চেন করেছিলাম ওই চেনটা ধরে কিন্তু টোটালে আমি 5টা আর কি, সরি দুটো যে চেন করেছিলাম সেই চেনটা ধরে মোট আমার হলো কিন্তু 6টা ডবল কুশি কাটা। তারপরে আমি দেখো 8 নাম্বার ঘর পর্যন্ত বাদ দিয়েছি, 9 নাম্বার ঘরে আবারও আমি ডবল কুশি কাটা করেছি। এইভাবে দেখো এইখানেও আমি তোমাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো মোট হয়েছে 10টা। 10টা আবারও আমি প্রত্যেকটা চেনে একবার করে ডবল কুশি কাটা করেছি। সেম প্রসেসেই আমি আবারও 8 নাম্বার ঘর পর্যন্ত বাদ দিলাম, 9 নাম্বার ঘরে কিন্তু আমি আবারও ডবল কুশি কাটা করছি। এই মানে এই যে দুটো ঘর বাদ দিলাম এগুলো কিন্তু হাতা হচ্ছে। তো এইভাবে দেখো আমি আবারও করেছি, এইখানে মোট করেছি 6টা। যেহেতু 5 নাম্বার ঘর পর্যন্ত ছিল তাই জন্যে লাস্টে কিন্তু আমি একই ঘরে দুইবার ডবল কুশি কাটা করেছি, তাহলে এই পাশ আর ও পাশ কিন্তু দুই পাশই সিমিলার হয়ে গেল। এইভাবে পুরোটা কমপ্লিট করেছি। পুরোটা কমপ্লিট করার পরে দেখো আমি প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে ডবল কুশি কাটা করব। এইভাবে কিন্তু আমি পুরোটা কভার করব। দেখো প্রত্যেকটা চেনে কিন্তু আমি একবার করে ডবল কুশি কাটা করছি। তো এইভাবে পুরোটা আমাদের গাইডলাইন তৈরি হয়ে যাওয়ার পরে সেম প্রসেসেই দেখো ডবল কুশি কাটা করে নিয়েছি প্রত্যেকটা চেনে, কত সুন্দরভাবে ওপরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি উল্টাকে চেঞ্জ করেছি, করার পরে দুটো চেন করলাম, করার পরে দেখো
ফার্স্টের যে চেনটা আছে সেই চেনে কিন্তু আমি ডবল কুশি কাটা করছি 2বার। তো এইভাবে মানে প্রত্যেকটা চেনে 2বার করে আমি ডবল কুশি কাটা করব। সেম প্রসেসেই কিন্তু আমি পুরোটা কভার করব। দেখো, তো এইখানে আমি পুরোটা প্রায় কভার করে ফেলেছি। এটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে কিন্তু কভার করার পরে আমি আবারও দুটো চেন করে নিচ্ছি। সেম প্রসেসেই দুটো চেন করার পরে ফার্স্টের যে চেনটা মানে ফার্স্টের যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমি একবার ডবল কুশি কাটা করলাম। তারপরের যে ঘরটা আছে ওই ঘরটাই করব না, ওপরের যে চেনটা আছে ওপরের লাইনটাতে আমি কাটাটাকে ইন করালাম। ভেতর থেকে করানোর পরে উপর দিয়ে একটু হালকা টেনে নিয়ে তারপরে ডবল কুশি কাটা করেছি। আবারও দেখো পরের ঘরের যে চেনটা আছে সেই চেনের ঘরে কিন্তু আমি আবার ডবল কুশি কাটা করলাম। তারপরের চেনটা বাদ দিয়ে ওপরের যে ঘরটা আছে মানে লাইনটা ডবল কুশি কাটার সেই ভেতর দিয়ে কাটাটাকে ইন করিয়ে একটুখানি হালকা টেনে বড় করে সুতোটা তারপরে ডবল কুশি কাটা করছি। তো এইভাবে কিন্তু আমি পুরোটা কভার করব। দেখো, খুব ভালো করে যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আশা করি আমি বোঝাতে পারছি তোমাদের। তো এইভাবে কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর হয় আর রাউন্ড শেপটাও কিন্তু প্রপার ভাবে আসে। কত সুন্দর লাগছে ডিজাইনটা। তো এইভাবে দেখো আমি পুরো লাইনটাই একই প্রসেসে কভার করব। তো এখানে কমপ্লিট হয়ে গেছে আমার পুরো লাইনটা। আর দেখো রাউন্ড শেপটা কত সুন্দর এসেছে। এখন যেহেতু আমি ঘের তৈরি করছি তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা বাড়াতেই থাকবো। তো এখানে আমি করছি জয়েন্ট করার পরে আমি এইখানে দুটো চেন করলাম। দুটো চেন করার পরে পরের ঘরে দেখো সেম প্রসেসে আমি আবারও ডবল কুশি কাটা করছি। একই ঘরে কিন্তু আমি আবারও ডবল কুশি কাটা করছি। তার মানে এইখানে মাঝখানে মোট দুটো ডবল কুশি কাটা করলাম। তো মানে ওপরের যে উঠে উঠে থাকা ঘরটা ওই ঘরটার কিন্তু গাইডলাইন আমরা তৈরি করে ফেলেছি অলরেডি। দেখো অলরেডি উঠে উঠেই আছে। তো ওই ঘরের মধ্যে দিয়ে আমি আবারও ডিজাইনটা আবার করছি। দেখো সেম প্রসেসে আবার ওই উঠে উঠে ঘর মানে থাকা যে ঘরটা সেই ঘরটার চেনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরের ঘরের যে চেনটা আছে নিচের চেনটাই কিন্তু আমি ডবল কুশি কাটা করছি। সেম প্রসেসেই কিন্তু একই ঘরে আমি 2বার করে ডবল কুশি কাটা করার পরে আবারও উঠে উঠে থাকা ঘরটা চলে আসছে। আবারও আমি সেম প্রসেসেই তৈরি করলাম। এইভাবে কিন্তু দুটো মাঝখানে সিঙ্গেল ডবল কুশি কাটা করে আর কি আমি পুরো দুটো রাউন্ড কমপ্লিট করেছি। যেহেতু একই প্রসেস ছিল তাই জন্য কিন্তু আমি দেখাইনি। তারপরে দেখো আমি ফার্স্টে দুটো চেন করলাম, করার পরে দেখো আবারও আমি ডবল কুশি কাটা করছি 1বার 2বার 3বার। তো 3বার ডবল কুশি কাটা করে 4 নাম্বার ঘরে কিন্তু আমি আবারও ওই যে উঠে উঠে থাকা যে ঘরটা ছিল ওই ঘরে কিন্তু আবার আমি কমপ্লিট করলাম 1 2 3 4 নাম্বার ঘরে উঠে উঠে থাকা ঘরটা কমপ্লিট করেছি। তো এইভাবে দেখো পুরো রাউন্ড শেপটা করেছি, খুব সুন্দর লাগছিল বিশ্বাস করো ঘেরটা। তো এখানে আমি পুঁতি দিয়ে একটু মালার ডেকোরেশন করেছি, কেমন লাগলো জানিও। টাটা।